দুনিয়াতে পীর মাশায়েখ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি, পীর মাশায়েখদেরকে মাননে ওয়ালা, তাদের হাতে বাইত গ্রহণ করনে ওয়ালা মুসলমান, তাদেরকে কেন মানি? এই পীর মাশায়েখ পীর কি করে হলো, আল্লাহর ওলি কি করে হলো? কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হয় ইবাদতের মাধ্যমে হয়, তাকওয়া পরহেজগারির মাধ্যমে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নয় যে একজন ব্যক্তি গাঁজা টানতে টানতে আল্লাহর ওলি হয়ে গেল, এরকম হতে পারে? আল্লাহর ওলি কত কষ্ট করে দেশ বিদেশে ঘুরে ইসলামকে প্রচার করেছেন। যারা মাথায় চটি রাখতো হিন্দুদের মতন, তাদের মাথাতে টুপি সাজিয়েছে, চেহারাতে দাড়ি সাজিয়েছে, মহিলাদেরকে পর্দা দিয়েছে, এক ইসলামের প্রচার করেছেন আল্লাহর ওলিরা। এটা আলাদা কথা। আজকে কিছু লোক বেরিয়েছে বলছে পীর মানা যাবে না। বাংলাদেশে কিছু আগাছা লোক বেরিয়েছে বাবা, এই আগাছা লোক বলছে যে পীর মানা হারাম, আবার নিজের নামের আগে লাগাচ্ছে শেখ উমুক। আচ্ছা বলেন তো বাবা, পীরের আরবি কি? পীরের আরবি জানেন আপনারা? পীরের আরবি হলো শেখ। কি হলো? মুর্শিদ, শেখ, সালেহীন। তো পীরের আরবি হলো শেখ। যাকে আমরা ফার্সি ভাষাতে পীর বলি, আরব কান্ট্রিতে তাকে শেখ বলে। যেমন নামাজ হলো ফার্সি, সালাত হলো আরবি, রোজা হলো ফার্সি, সিয়াম হলো আরবি। আর যেই মৌলবি বলছে পীর মানা হারাম আর নিজের নামের আগে লাগছে শেখ অমুক, মানে নিজে পীর সেজে বসে আছে আর বলছে পীর মানা হারাম। কত বড় দাজ্জাল কানা চিন্তা করছেন বিরাদর ইসলাম? মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছেন। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মানুষকে স্বয়ং আল্লাহ পাক এটা শিক্ষা দিয়েছেন, যারা আল্লাহর নেক ওলি আউলিয়া বান্দা হবে তাদেরকে মুহাব্বত করা, এটা ঈমানের পরিচয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানের রক্ষায় তাদেরকে মুহাব্বত করতে হবে। তাই বিরাদর ইসলাম যুগ যুগ থেকে মুসলমান আউলিয়া ইকরামকে মুহাব্বত করেছেন। কিছু লোক বেরিয়েছেন, তারা বলতে চায় মক্কা মদিনাতে কোনো খানকা নাই কেন, মক্কা মদিনাতে কোনো পীর নাই কেন? কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনাতে জান্নাতুল মালাতে, জান্নাতুল বাকিতে হাজারো আউলিয়া ইকরাম শুয়ে আছেন, পীর মাশায়েখ শুয়ে আছেন। তার মধ্যে সবচাইতে একজন পরিচিত ব্যক্তি বলে দিতে চাই, আমাদের হিন্দুস্তানের বিখ্যাত ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি, জিনার মাজার মুবারক, কবর মুবারক জান্নাতুল বাকিতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় রয়েছে বাবা? জান্নাতুল বাকিতে রয়েছে। তাহলে জান্নাতুল বাকিটা আরবে আছে না নাই? মদিনাতে আছে না নাই? মদিনাতে পীরদের বড় বড় খানকা ছিল, যাদেরকে এই ইহুদিদের পাঁচটা হুকুমাত এসে তারা সেইগুলোকে ভেঙেছে। আল্লাহ ওয়ালাদের সাহাবার কবরে গুম্বাদ তৈরি করা ছিল, তারা সেই গুম্বাদগুলিকে ভেঙেছেন আর ভেঙে ইহুদিদেরকে খুশি করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া ইকরামকে মুহাব্বত করনে ওয়ালা, তাদের মাজার জিয়ারত করনে ওয়ালা। কারণ জিয়ারত করা সুন্নাত। আমরা মাজারে সাজদা করতে হারাম মনে করি, ঠিক না? ঠিক বাবা, একটু জোরে বলতে হবে। মাজারে ভণ্ডামগিরি করা হারাম, গাঁজা টানা হারাম, সাজদা করা হারাম, মাজার জিয়ারত করা নবী মুস্তাফার সুন্নাত। আমরা সুন্নাত আমল করতে যাই, ওখানে শিরক ও বিদআত করতে যাই না। যদি কোনো ব্যক্তি গিয়ে সাজদা করে, যদি কোনো ব্যক্তি গিয়ে গাঁজা টানে, ওই সাজদা করা ব্যক্তির কান ধরে টানতে হবে, ওই গাঁজাখোরকে সুধার করতে হবে। কিন্তু আল্লাহ ওয়ালার মাজার ভাঙা যাবে? জোরে বলতে হবে। আপনার মাথা যদি ব্যথা হয় বাবা, তাহলে মাথা কেটে ফেলবেন না ব্যথা দূর করবেন? কথা বলতে হবে। তো কিছু বাংলাদেশে গুদল মুন্সি মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় না মাথা কেটে ফেলে দিতে হবে, কিন্তু ব্যথার জন্য মাথা কাটতে গিয়ে বেটা জীবনটাই দিয়ে দিল না। কি বলেন? তার জন্য বাংলাদেশে আপনারা খবর পেয়ে হবেন, কিছু উগ্রবাদী জঙ্গি আতঙ্কবাদ বেরিয়েছে, সন্ত্রাস। তারা আল্লাহ ওয়ালাদের মাজারকে এখন ভাঙতেছেন। বলছেন কুরআন হাদিসে মাজার ভাঙার কথা হয়েছে। কোন হাদিসে? মুসলিম শরীফে আল্লাহর নবী বলছেন, আলী যাও, যত পাক্কি কবর আছে, মূর্তি আছে, ভেঙে সমান করে দাও। এই হাদিসকে নিয়ে তারা বলছে যত আল্লাহ ওয়ালার মাজার আছে ভেঙে সমান করে দিতে হবে। কিন্তু যুগ শ্রেষ্ঠ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে উক্ত হাদিসের ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী যে কবরকে ভাঙতে বলেছিলেন, একটাও মুসলমানের কবর ছিল না, সব কাফিরের কবর ছিল, মুশরিকদের কবর ছিল। কাফিরের কবর, মুশরিকদের কবর ভাঙার হুকুম হয়েছে, আর আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করার হুকুম হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে যাবেন, দেখবেন গুম্বাদ তৈরি করা আছে। আছে না নাই বাবা? আছে না নাই? প্রাচীর তৈরি করা, গুম্বাদ তৈরি করা আছে না নাই? এটা বৈধ কি বৈধ নাই শুনেন। হাদিস শরীফ থেকে দলিল নিতে হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কবরে
তিনার মাজারে হযরতে সাইয়্যিদাতিনা হযরতে সাইয়্যিদা আপনার ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বছর পর্যন্ত তাবু খাটিয়েছিলেন, গম্বুজ বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে উসমান গনির জামানাতে সাহাবায়ে কেরামের কবরের উপরে গুম্বাজ তৈরি করা হয়েছে, তাবু খাটানো হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আপন ভাই হযরতে আব্দুর রহমানের কবরের উপরে গুম্বাজ তৈরি করা হয়েছে, তাবু খাটানো হয়েছে সাহাবায়ে কেরামের জামানাতে। তাহলে সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ ওয়ালাদের সাহাবাদের কবরের উপরে গুম্বাজ তৈরি করা হয়েছে। আর এক হাদিসে হয়েছে যে যত উঁচু কবর পাক্কি কবর আছে ভেঙে সমান করে দাও। আর এইদিকে সাহাবায়ে কেরাম কবর পাক্কি করছেন, কবরে গুম্বাজ তৈরি করছেন। তাহলে কি বোঝা গেল? কাফিরের কবর ভেঙে সমান করতে বলা হয়েছে, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করতে বলা হয়েছে, যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালার কবর থেকে যায়, মুসলমান জিয়ারত করেই যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জিয়ারত করে তাদের ফাইজে তাদের বরকত পেয়ে নিজেকে মালামাল করে, নিজেকে ধন্য বানায়। এটাই তো নাকি বাবা? এটা কথা বলতে হবে। তার জন্য যুগ শ্রেষ্ঠ ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম হারাম শরীফের যিনি ইমাম ছিলেন মক্কা শরীফের ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ। জগৎ বিখ্যাত ফকিহ ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছে। যুগ শ্রেষ্ঠ ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে বলেছেন যে নবী মুস্তাফার কবরে আবু বকর সিদ্দিকের কবরের পাশে সাহাবায়ে কেরাম প্রাচীর দাঁড় করিয়েছিলেন, মিম্বার তৈরি করেছিলেন, আপনার মিনার তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম থেকে মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বর্তমান জামানাতে ইহুদির দালাল বেরিয়েছে বাবা, বর্তমান জামানাতে খ্রিস্টানদের দালাল বেরিয়েছে। তারা দুনিয়া থেকে আল্লাহ ওয়ালাদের কবরকে মুছে দিতে চায়। যেমন জান্নাতি সাহাবীদের জান্নাতুল বাকির কবরকে মুছে দিয়েছে, আমাদের বাংলাদেশ ভারতে এইগুলো দেশে তারা মুছে দিতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ যতদিন আউলিয়ায়ে কেরামকে সচ্চা পাক্কা মোহাব্বত করনে ওয়ালা থাকবে, তাদের মাজারের দিকে কেউ চোখ তুলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহ ওয়ালাদের কবর আদব করি কি করি না বাবা? একটু জোরে বলতে হবে। আল্লাহ ওয়ালাদের কবর ভাঙা হারাম। কেন হারাম? ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তিনি বলছেন যে কোন কবরের উপরে চলার চাইতে আমি আগুনের উপরে চলাটা পছন্দ করি। কেউ যদি কবরের উপর দিয়ে চলাফেরা করে, তো আগুনের উপরে কেউ যদি চলাফেরা করে, তো আগুনের উপরে চলনেওয়ালার চাইতে কবরের উপরে চলনেওয়ালা বেশি বড় অপরাধী। কারণ মুসলমানের কবরের উপর দিয়ে চলা যাবে না। কারণ যেই ব্যক্তি মুসলমানের কবরের উপর দিয়ে চলাফেরা করলো, ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? সেহাই সিত্তার মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, একজন সাহাবী একটি কবরে হিলান দিয়ে বসে আছেন, কবর উঁচু আছেন, হিলান দিয়ে টেক লাগিয়ে বসে আছেন। রাসূল পাক বলছেন, সরো মুর্দাকে কষ্ট দিও না। কারণ মৃত্যু ব্যক্তির কবরে কেউ যদি টেক লাগিয়ে বসে, মুর্দা কষ্ট পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন একজন ব্যক্তি চাপ্পাল পরে জুতো পরে কবরস্থানে যাচ্ছেন। আমার নবী বলছেন, দাঁড়াও, নিজের জুতোকে খুলে নাও, জুতো পরে কবরস্থানে প্রবেশ করা যাবে? একটু জোরে বলতে হবে। তো আমার নবী কি শিক্ষা দিয়েছেন? কোন আল্লাহ ওয়ালা নয়, সাধারণ মুসলমানের কবরে যদি হিলান দেন, মুসলমান কষ্ট পায়, টেক লাগাইছে মুসলমান কষ্ট পায়, তাহলে যেই ব্যক্তি আল্লাহ ওয়ালাদের মাজারকে হাতুড় দিয়ে ভাঙবে, জিসিপি দিয়ে ভাঙবে, বম ব্লাস্ট করবে, তাহলে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিল কি দিল না?
একটু জোরে বলতে হবে বাবা। আর যেই ব্যক্তি আল্লাহ ওয়ালাকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর কি ফতোয়া, আল্লাহর কি হুকুম? বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলেন, হাদিসের শব্দ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, তাদেরকে কষ্ট দিল, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওয়ালাদের দুশমন হচ্ছে আল্লাহর দুশমন। তার জন্য আল্লাহ পাক বুখারীর হাদিসে বলেছেন, যখন আমার কোন বান্দা বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই, আমি যেই দিকে ইশারা করি সেই দিকেই তাকাই, হাত তার থাকে কাজ করাই আমি, চোখ তার থাকে দেখাই আমি, জবান তার থাকে কথা বলাই আমি, পাও তার থাকে চলাই আমি। আল্লাহ নিজের ওলিকে এত মহব্বত করে তার পুরো বডিতে আল্লাহর কবজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই। কুরবানির সময়তে আমাদের দেশে মানুষ হাসুয়া ধার করতে যায়, পাঝাতে যায়। কামারের বাড়ি, আপনারা কি বলেন এদিকে? কামারের বাড়ি। হাসুয়াটা দেখবেন আগুনে ভরে দেয়, 2-4 মিনিট পর দেখবেন হাসুয়াকে যখন টানবে আগুন নিজের রং হাসুয়াতে চাপিয়ে দেয়। তো যেই ব্যক্তি ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের জিকিরে নিজেকে ফানা করে দেয়, আল্লাহর মহব্বতে পাগল হয়ে যায়, আল্লাহ নিজের রং তার উপরে চাপিয়ে দেয়। তখন অবস্থা কি হয়? ইবনে মাজাহ শরীফ, রাসূল পাক বলছেন, কিছু আল্লাহর এমন বান্দা হয় যারা ফাটা পুরাতন লেবাস পরে, তাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, কিন্তু তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। তাই আউলিয়ায়ে কেরাম যদি কোন মুর্দাকে বলেছেন জিন্দা হয়ে যাও, আমার আল্লাহ জিন্দা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এক তো বলতেছিলাম বিরাদর ইসলাম, আমার আপনার নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে সহিহ মত। 9 তারিখও আছে, 12 তারিখও আছে, কিন্তু 12 তারিখের হাদিস সবচাইতে বেশি সহিহ। কথা বুঝে এসছে বাবা? তাই ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 12 তারিখে গ্রহণ করেছেন। এখন যদি কোনো মৌলবি বলে নবী কোন ডেটে জন্ম হয়েছেন, এটাই তো গ্যারান্টি নাই। 9 হয়েছে না 12তে হয়েছে, এটা তো নির্ধারিত নাই। তো তোমরা 12 তারিখে পালন করে কি করবেন? ও মৌলবি ফিরতিন, ওই মৌলবি সমাজে ফিতনা ছড়াইতে চায়। নচেত পূর্বের মুহাদ্দিসিনে কিরামগণ এটাই মত পোষণ করেছেন 12ই রবিউল আউয়ালে নবী জন্ম হয়েছেন, এটাই হচ্ছে সহিহ বিশুদ্ধ মত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বিশুদ্ধ মতে, সহিহ মতে আমল করা যাবে কি যাবে না বাবা? একটু জোরে কথা বলতে হবে। এই 12 তারিখে নূরওয়ালা নবী এসে মানুষের অন্তরে নূর ভরেছেন। সাহাবায়ে কেরামকে রাসূল বলছেন, আমার সাহাবী, আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই। কি শিক্ষা? রাসূল পাক বলছেন, আমি নবী মেরাজ করে এসেছি আরশে গিয়ে, তোমরা কি মেরাজ করতে চাও? মানুষজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই। কে চাইবে না যে আল্লাহর দিদার করি না? কি বলেন বাবা? আমরা কাবা দেখতে যাই 10 লাখ 20 লাখ খরচ করে, 5 লাখ খরচ করে, 2 জন গেলে 10 লাখ খরচ করে কাবা দেখতে যাই কি যাই না বাবা? কাবার হজ করতে যাই, তওয়াফ করতে যাই। তো আল্লাহকে যদি দেখতে পেতাম তাহলে তার চাইতেও বেশি কিছু কুরবান করে দিতাম, জান লাগলেও দিয়ে দিতাম না। কি বলে? আল্লাহকে দেখতে পাবো। মহান রব্বুল আলামিনকে কি তোমরা দেখতে চাও? সাহাবা বললেন, আল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহকে দেখতে চাইবে না? সবার মনের তামান্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। যেই ব্যক্তি নামাজে রুকুতে যাচ্ছে, সাজদাতে যাচ্ছে, সুবহানা রাব্বিয়াল আলা বলছে, আল্লাহর সাথে কথা বলছে, সুবহানা রাব্বিয়াল আযীম বলছে, আল্লাহর সাথে কথা বলছে, যেই ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি ওই কানেকশনটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট রাখলো, ওটা মুমিনের জন্য মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরও মেরাজ আছে নামাজের মধ্যে। তাই যুবক, এ আমার ভাইরা, বাপজিরা, নিজের সময়কে অপচয় খরচ করিয়েন না।
বরবাদ করিয়েন না, এটা চিন্তা করিয়েন না যে 5 বছর পর নিজেকে চেঞ্জ করব। এই মাহফিলে আজকে আপনাকে চেঞ্জ হতে হবে। 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। এক টাইমের খাবার খাবেন না, চলবে। একদিন ইনকাম করবেন না, চলবে, কোনো গুনাহ নাই। একদিন মার্কেট যাবেন না, চলবে, গুনাহ নাই। একদিন সবজি কিনবেন না, চলবে, গুনাহ নাই। কিন্তু এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেব, চলবে বলেন, এটা কোনোই মতে হতে পারে না। কোন মুসলমানের কোন অবস্থায় এক ওয়াক্তের নামাজ মাফ নাই। কথা বুঝেছে বাবা? শয়তান এসে আওয়াজ দিয়ে বলছেন শেখ আব্দুল কাদের জিলানী বড় পীর গাউসে আজমকে, যে আমি আল্লাহ বলছি, তোমার উপরে নামাজ আমি মাফ করে দিয়েছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কোনদিন আল্লাহ হতে পারো না? যেখানে আমার নবীর নামাজ মাফ হয়নি, আমি নবীর গোলাম আব্দুল কাদের জিলানীর কি করে মাফ হতে পারে? তুমি আমাকে ধোঁকা দিতেছো। শয়তান বলছে, আব্দুল কাদের জিলানী, তোমার নামাজ তোমাকে বাঁচিয়ে নিল, তোমার ইবাদত তোমাকে বাঁচিয়ে নিল। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, শয়তান ভাগ, আমার ইবাদত আমাকে বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এত ইমানদার ছিলেন, শয়তান নামাজ ছাড়াতে বাড়িয়েছে। আর আমরা আগে থেকে মসজিদ যাই না, নামাজ পড়ি না। বাবা 12 রবিউল আউয়ালে নবী এসেছেন কি জন্য? নবী দিবস পালন করার চাইতে বড় ফরজের কাজ হচ্ছে নামাজ। ঠিক না বে ঠিক? আর জোরে বলতে হবে, এটা আমাদেরকে কায়েম করতে হবে। নামাজ পড়তে হবে কি হবে না বাবা? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বো। রাসূল বলছেন, যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো, বেঈমানের মতো কাজ করলো, অমুসলিমদের মতো কাজ করলো। তাই জেনে শুনে আমরা কোনোদিন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো। জোরে বলতে হবে। আমরা দুনিয়াতে যত আলো পেয়েছি, নবী মুস্তাফার আগমনের কারণে পেয়েছি বাবা। 12 রবিউল আউয়ালকে আমরা ঈদ বলি, ঈদ মানে খুশি। এই জন্য বলি, 12 রবিউল আউয়ালে যদি রাসূল না আসতেন, কোরআন আসতো না, হাদিস আসতো না, ইসলাম আসতো না, আপনি আসতেন না, আমি আসতাম না। আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না। এটা আমাদের বিশ্বাস আছে না নাই বাবা? একটু জোরে বলতে হবে। এখন কিছু ইমানের চোর বেরিয়েছে, দাড়ি টুপি ছেড়ে ময়দানে নেমেছে। দাড়ি টুপিওয়ালা ইমান চোর বেরিয়ে বলছেন, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। হাদিসটি জাল, কথাটি জাল। কিন্তু ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সিফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহি কথা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। বিশ্ববিখ্যাত ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদেরকে দুটি সহিহ হাদিস শুনিয়ে দেব। কথা বলতে হবে বাবা। দুটি হাদিস আপনাকে এই বিষয়ে শুনিয়ে দিই, যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ আকীদা, সহিহ মত। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস। হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন, হাদা হাদিসুন সহিহুন, এই হাদিস হচ্ছে সহিহ। কি হাদিস? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবীর ওসিলায়, বিহাক্কে মুহাম্মাদিন, তোমার নবী মুহাম্মাদের ওসিলায়। আল্লাহ পাক বলছেন, আদম এখন তুমি মুহাম্মাদকে চিনলে কি করে? আমি তো তিনাকে এখন পাঠাইনি। আদম আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি যখন আমার দেহের মধ্যে আত্মা ভরেছিলে, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, তো তোমার নামের পর লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা দেখেছিলাম। তো আমি ভাবলাম, আমি বুঝতে পারলাম তোমার নামের পরে তুমি যার নাম লিখে রেখেছো, নিশ্চয়ই তুমি তাকে খুব ভালোবাসো, তাই আমি তার ওসিলা দিয়ে দোয়া করলাম। আল্লাহ বলেছিলেন, আদম আমি তাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, যদি সেই নবী মুহাম্মদকে তৈরি না করতাম, লাউলা কালামা খালাকতুকা, আদম আমি তোমাকে তৈরি করতাম না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। কি আল্লাহ বললেন, আদম তোমাকে তৈরি করতাম না?
তাহলে চিন্তা করছেন বাবা, রাসূলের কারণে আমরা কত কিছু পেয়েছি। তারপরই হাদিস, আল্লাহ বলছেন ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, হে ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো, তোমার উম্মতদেরকে বলো তারা যদি আমার নবীর জামানা পায় তার উপরে ঈমান নিয়ে আসবে। আল্লাহু আকবার কবীরা। মুসা নবী বলছেন আল্লাহ তোমার ওই নবীর একটু পরিচয় করিয়ে দাও। আল্লাহ বলছেন মুসা লাউলা কালামা খালাকতুকা, সেই নবীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না, ওয়ালাল জান্নাত, জান্নাত সৃষ্টি করতাম না, ওয়ালান নার, জাহান্নাম সৃষ্টি করতাম না। আমি কুল কায়নাত সৃষ্টি করেছি সেই নবী মুস্তাফার সাদকাই করেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো জমিন আসমান জান্নাত জাহান্নাম সব সৃষ্টি হয়েছে আমার নবীর ওসিলাতে সৃষ্টি হয়েছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস করে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নূর নবী 12ই রবিউল আউয়াল এসেছেন। এখন যদি আমরা নূর নবী বলি বাবা, আমার পূর্বের বক্তা সাহেব মাওলানা সাহেব একটা নবী পাকের নাত পড়ছিলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, এই গানের উপরে অপবাদ, নবীকে নূর বলা যাবে না, নবী মাটি। আর আপনাদের বাঙালির দুটো ভণ্ড বেরিয়েছে গাঁজাখোর, একটা হচ্ছে বর্ধমানের গোপাল ভাড় আর একটা হচ্ছে আপনাদের কলকাতার গোপাল ভাড়। এরা মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে শুনেন। এদের বক্তব্য কোনোদিন শুনবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবি ব্যতীত কোন মৌলবির বক্তব্য শুনবেন না। এদের বক্তব্য শুনলে ঈমান থাকবে না। যুক্তি কি দিয়ে বোকা বানাচ্ছে বলো তো? নূরের দাম বেশি না মাটির দাম বেশি? যুক্তি দিচ্ছে আদম নবী কিসের তৈরি বাবা? মাটির তৈরি না? জিবরিল কিসের তৈরি? মিকাইল কিসের তৈরি? ইসরাফিল কিসের তৈরি? সমস্ত ফেরেশতা কিসের তৈরি? আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ ফেরেশতাকে বলছেন আদমকে সাজদা করো, নূরকে বলছে মাটিকে সাজদা করো। তাহলে নূরের দাম বেশি হলো না মাটির দাম বেশি হলো? শ্রোতা বলছে মাটির দাম বেশি হলো। চিন্তা করেন মৌলবি কোন ভাগে বোকা বানালো? তো বলছে যারা নবীকে মাটি মানে তারা নবীর দাম বাড়ায়, যারা নবীকে নূর বলে তারা নবীর দাম ঘটায়। যুক্তিটা দেখলেন বাবা কোথায় নিয়ে গেল? মানে বুঝাতে চাচ্ছে যারা নবীকে নূর মানে নবীকে ছোট করে, যারা নবীকে মাটি মানে তারা নবীকে বড় মানে। যুক্তি আদম নবী, কিন্তু খেয়ানত কত বড়। আল্লাহ যে আদমকে সাজদা করতে বললেন, সাজদা করার কারণ কি ছিল? ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন আদমকে যে সাজদা করার হুকুম আল্লাহ করেছিলেন, আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল, নূরে মুস্তাফাকে হুকুম হয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা হজম করে দিল, খেয়ে দিল। এই কথা যদি বলে দেয় যে নূরে মুহাম্মাদি আদমের পেশানিতে ছিল, তাহলে কিন্তু নবী নূর প্রমাণ হয়ে যাবে বাবা। আর একটি কথা আপনাকে বলে দিতে চাই, নবীর নূর থাকার কারণে তাকে সাজদা করার হুকুম হয়েছিল আদম নবীকে। এইবার নূর মানা কার কর্তব্য, নূর না মানা কার কাজ? এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। জিবরিল তাকাচ্ছেন, আদমকে সাজদা করার হুকুম হয়েছে, পেশানিতে নূরে মুস্তাফা। মিকাইল তাকাচ্ছেন, নূর দেখতে পাচ্ছেন। ইসরাফিল তাকাচ্ছেন, নূর দেখতে পাচ্ছেন। প্রত্যেক ফেরেশতা আদমের পেশানিতে নবীর নূর চমকিতে দেখছেন। প্রত্যেক ফেরেশতা বুঝে গেল সাজদা আদমকে করতে বলা হলো, আসলে ওসিলা হলো নূরে মুস্তাফার। ফেরেশতা সাজদায় পড়ে গেল। শয়তান যখন তাকালো নূর দেখতে পেল না, সাজদা অস্বীকার করে দিল। তাহলে বুঝা গেল যার অন্তরে ঈমান আছে নবীকে নূর মানবে, যে শয়তান আছে নবীকে নূর মানবে না। কথা বুঝেছি? নবীকে নূর মানা ফেরেশতাদের কাজ, ফেরেশতা ঈমানদার। নবীর নূরকে না দেখতে পাওয়া, নবীর নূরকে অস্বীকার করা শয়তানের কাজ। শয়তান বেঈমান। তো নবীকে নূর তারাই মানবে যাদের অন্তরে ঈমান থাকবে। একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা, আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নবী নূরের। আমাদের পীরেরা কিতাবে লিখে গেছেন, আমাদের পীর মুর্শিদরা কিতাবে লিখেছেন। এখন বলবে পীর কি দলিল হলো নাকি? আপনার পীর কি লিখেছেন দেখে লাভ কি? হাদিস নিয়ে আসে। কিন্তু আমাদের পীর যে লিখেছেন তো বাড়ি থেকে লেখেনি, নবী মুস্তাফার হাদিসে পেয়েছেন তারপরে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি সহিহ হাদিস উল্লেখ করেছেন। কি সহিহ হাদিস উল্লেখ করেছেন? যে হাদিসটিকে আলবানী হাসান বলেছেন। হাদিসটি কি? আদম আলাইহিস সালামকে সমস্ত নবীর আত্মা দেখানো হলো। আদম আলাইহিস সালাম বলছেন, আমি তার মধ্যে একটি চমকিত নূর দেখলাম, উজ্জ্বল নূর। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বি মান হাযা, ওগো রব্বুল আলামিন এই নূরটা কে চমকিছে? আল্লাহ বলছেন, হাযা ইবনুকা আহমদ, এই নূরটা হচ্ছে তোমার ছেলে আহমদের নূর। ওয়া হুয়া ইসমুস সামাই আহমদ, যার নাম আকাশে আহমদ। ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম হচ্ছে জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু, যাকে প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, যাকে সবারই শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুস শাফি, আর কিয়ামতের ময়দানে যাকে সর্বপ্রথম শাফাত করার পারমিশন দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বোঝা গেল? নবী হচ্ছে নূর, আমার নবী উজ্জ্বল নূর। আর আমার নবীকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন যখন মাটি ছিল না, আসমান ছিল না, মাটি ছিল না বাবা, তো নবী মাটি কি করে হবে? চিন্তা করেন, আপনি এমন একটা জিনিস তৈরি করছেন, ওই জিনিসটা পুরো এলাকাতে আপনার কোথাও নাই, পুরো দুনিয়াতেই নাই। ওই জিনিস আপনি তৈরি করতে পারবেন? কথা বলতে হবে। একটা জিনিস পুরো দুনিয়াতে নাই, ওই জিনিসটা আপনি বানাতে পারবেন? যে কোনো জিনিস বানানোর জন্য তার প্রোডাক্ট দুনিয়াতে থাকা দরকার। তো আমার নবীকে আল্লাহ যখন বানায়, নবীর আত্মাকে যখন সৃষ্টি করে, না জমিন ছিল না আসমান ছিল, কুল কায়নাত ছিল না, জমিন ছিল না, মাটি ছিল না, সর্বপ্রথম একা আল্লাহ নবীর নূর বানিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো নবীর আত্মা হচ্ছে নূর, যাকে প্রথম সৃষ্টি করা হয়েছে। এই বিষয়ে অসংখ্য সহিহ হাদিস হাদিসের কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। এই আকীদা কোনো নতুন আকীদা নয়, নবী নূরের তৈরি। এটা 1450 বছর পুরাতন আকীদা, নবী নূর নয়। এটা আকীদার বয়স হচ্ছে মাত্র 150 বছর। আমাদের ভারতের ব্রিটিশ হুকুমত দিয়েছে এই আকীদা। আগেকার এই আকীদা ছিল না। আগেকার মুসলিমদের আকীদা কি ছিল শুনেন। আজকে কিছু দেওবন্দি ভাই বেরিয়েছে, জামাতে গিয়ে আসার পরে বলছেন নবী মাটির নূর নয়। কিন্তু আমার দেওবন্দি ভাইদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুত তিব, আমার গাড়িতে কিতাবটি রাখা আছে, নাসরুত তিবের 8 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন আপন নূর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের গুরুরা লিখে রেখেছে নবী নূর। আজ থেকে 450 বছর পূর্বে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচাইতে বড় মুহাদ্দিস, সবাই যিনাকে মুহাদ্দিস মানেন, সবারই হাদিসের সনদ তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে যাবে। তিনি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ আছে। আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 550 বছর পূর্বের ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, জিনার বক্তব্যটিকে ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ইমাম ইবনে হাজার বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, এর মধ্যে সবচাইতে সহিহ মত হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, ওই নূরের ফৈজে লৌহ কালাম তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে কমবেশ 950 বা 1000 বছর পূর্বের ইমাম আব্দুল হক, ইমাম শেখ আব্দুল কাদের জিলানী, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চা চিনে কি চিনে না? বড় পীর সাহেবকে চিনে কি চিনে না বাবা? গৌসে আজম আব্দুল কাদের জিলানী, যাকে লামাযহাবী আল্লাহর ওলি মানে, তবলিগি ভাইরাও মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও মানি। আমরা তো ওলি ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ না, কি বলেন বাবা? কিন্তু আমাদের আর ওয়াহাবিদের মধ্যে তফাৎ হচ্ছে কি জানেন? কি যে হাত ঝাড়ুয়া বেরিয়েছে, এরা বলে পীর মানা হারাম, শেখ মানে আপনি যদি পীরের সম্মান করেন এদের পেটে আগুন লেগে যায়, আর মৌলবীর সম্মান করবে তখন জায়েজ হয়ে যায়। এরা হলো মুনাফিক, নিজের বেলা জায়েজ, অন্যের বেলা না জায়েজ। এদের শরীয়ত দুই রকম, কোন জিনিস যদি সুন্নিরা করে না জায়েজ হয়, তারা করলে আবার জায়েজ হয়ে যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নবী দিবস করলে না জায়েজ, আর ওদের মৌলবি আবার ইন্দোনেশিয়াতে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করছে, তখন হয়ে যাচ্ছে জায়েজ। এটা হচ্ছে মুনাফিকি শরীয়ত, যেটা ওয়াহাবি নিজের বাড়িতে নিয়ে আছে।
আমাদের আকীদা পরিষ্কার, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, কুরআন পাকের বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, কুরআন পাকের উনার জামানায় উনার মতন কোন মুফাসসির ছিল না। তাবিগণের পর সবচাইতে বেশি সম্মান জিনার, সবচাইতে বেশি যিনি ইলমওয়ালা, আব্দুল কাদের জিলানী নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে লিখেছেন। এই কিতাবটা আমার গাড়িতে রাখা আছে আলহামদুলিল্লাহ। সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 7 এবং 8। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কিতাবের রেফারেন্স এই জন্য দিতে যাচ্ছি, আমি একবার বাবা আপনাদের হুগলিতে প্রোগ্রামে এসেছিলাম। হুগলিতে প্রোগ্রাম করে গিয়েছি, একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছে, হুজুর আপনি এখানে বলে গেলেন নবী নূরের তৈরি, আমাদের পীর মাশায়েখরা যে বলেছেন ঠিকই বলেছেন, দলিল দিয়ে গেলেন, আপনি কি জাকির নায়েক চাইতে বেশি বুঝেন? আমি আলহামদুলিল্লাহ বেশি বুঝি। কি করে বেশি বুঝেন? আমি বললাম জাকির নায়েক সাহেব কোন মাদ্রাসায় পড়েছে? আমার কারির সার্টিফিকেট আছে, আলিমের সার্টিফিকেট আছে, মুফতির সার্টিফিকেট আছে, ফিকহের সার্টিফিকেট আছে, উসুলে হাদিসের সার্টিফিকেট আছে, উসুলে কুরআন আমি পড়েছি, ইলমে নহ পড়েছি, ইলমে সরফ পড়েছি, ফালসাফা পড়েছি, মান্তিক পড়েছি। আমি যেইগুলো ইলম অর্জন করেছি এইগুলোর নামও জাকির নায়েক সাহেব জানেন। উনি তো ডক্টর মানুষ, বাংলা ইংরেজিতে কোরআন পড়েছে, যতটুকু বুঝেছে মানুষকে বুঝাচ্ছে। তো উনার সামনে আমার যদি তুলনা করেন, আমি আমার যেই নামটি গনিয়ে দিলাম ওনাকে মুখস্থ করতে 4 মাস টাইম লাগবে। যেগুলো ইলম আমি পড়েছি তিনাকে মুখস্থ করতে 4 মাস টাইম লাগবে। বলছে আপনি কি জাকির নায়েক চাইতে বড়? আমি যে বললে তো বিশ্বাস করবে না, কারণ অন্ধভক্ত হয়ে আছে। একটা কথা মনে রাখবেন বাবা, যেই ব্যক্তি বলবে আউলিয়া ইকরাম পীরদেরকে মানা হারাম, ওকে আমরা মানবো, এর জোরে বলতে হবে। বলছে জাকির নায়েক সাহেব হাজার হাজার লোককে মুসলমান করেছেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখকে মুসলমান করেছে। কত লাখকে? খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখকে মুসলমান করেছেন। আর জাকির নায়েক মুসলমান করেছে কম, বেশিরভাগ লোকের ঈমানকে ধ্বংস করেছে, আকীদাকে খারাপ করেছে, আউলিয়া ইকরাম থেকে মানুষকে দূরে করেছে। সে বলেছে নবীর ওসিলা হারাম। কুরআন পাকে 25টি আয়াত আছে কিন্তু একটাও নাই। কুরআনের নামে মিথ্যাচার করেছে। আমি তাকে বুঝাইলাম না অত লম্বা করে। আমি বললাম বাবু একটু ঠান্ডা হও, ঠান্ডা হও, আলহামদুলিল্লাহ বলো তো। বলল আলহামদুলিল্লাহ। আমি বললাম বলো তো জাকির নায়েক বেশি বড় আলিম না বড় পীর আব্দুল কাদের জিলানী বেশি বড় আলিম? বলছে না না, তিনি তো বহুত বড় আলিম ছিলেন, তিনার মতন আলিম কি এখন পাওয়া যায়? তিনারা কিছু বলে দিতেন তো আল্লাহ ওটাই করে দিতেন, কারামতওয়ালা লোক ছিলেন। আমি বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 7 এবং 8। কি বলছেন? ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়াল মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়াল মা খালাকাল্লাহু নূরি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তিনি বলছেন ওয়াল মুরাদু মিনহুম শাইইন, এই প্রত্যেক জিনিসের আসল মুরাদ হচ্ছে, এই প্রত্যেক জিনিসের মুরাদ হচ্ছেন ওয়া হুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, নবী মুস্তাফার হাকিকত। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, তারপরে কলম এবং আকল তৈরি করেছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু কেউ যদি বলে কলম প্রথম তৈরি করেছেন, ওই মৌলবি মুনাফিকি করলো, হাদিসের সাথে চিটিংবাজি করলো। আপনি বলবেন কি বলে? হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক বলছেন আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন, কলম তৈরি করার পরে আল্লাহ বললেন হে কলম তুমি লেখো। কলম বলছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি তা লেখো, যা তোমার পরে সৃষ্টি করব তা লেখো। তাহলে কি বুঝা গেল বাবা? কলমের পূর্বে কিছু আল্লাহ সৃষ্টি করেছে কি করেনি? তাহলে কলম কি করে প্রথম হলো? তো কলমকে যে হাদিসে প্রথম বলা হয়েছে, কলমের মধ্যে ওই কলমকে আল্লাহ প্রথম তৈরি করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এটা সমস্ত সৃষ্টির মধ্যে নয়, কলম শুধু কলমের মধ্যে প্রথম, আমার নবী মুস্তাফার নূর সমস্ত সৃষ্টির মধ্যে প্রথম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই আকীদা ছিল আপনার 500 বছর পূর্বের ইমাম মুহাদ্দিসদের, সালফে সালেহিনদের আকীদা এটাই ছিল। 1000 বছর পূর্বের মুসলমানদের আকীদা এটাই ছিল। 1400 বছর পূর্বের মুসলমান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখতেছেন, আমার আপনার নবী এত উজ্জ্বল নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর নূরের বরকতে পাওয়া গেছে। তো ইমামে আযম আবু হানিফাও বলছেন নবী নূর, বড় পীর আব্দুল কাদের জিলানীও বলছেন নবী নূর, আর মুখে বলছেন না, নবীর হাদিস দিয়ে দলিল দিচ্ছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দলিল দিয়ে বলছেন। তাই বিরাদর ইসলাম, আমি আপনাদেরকে বুঝাতে চাই, 40 বছর পূর্বের মুসলমান এটাই বিশ্বাস করত, নবীকে নূর মেনেছেন। 1000 বছর পূর্বের মুসলমান নবীকে নূর মেনেছেন। 500 বছর পূর্বের মুসলমান নবীকে নূর মেনেছেন। 100 বছর পূর্বের মুসলমান নবীকে নূর মেনেছেন। তাহলে বুঝা গেল নবীকে নূর মানা এটা নতুন আকীদা নয়, নবীকে নূর মানাটাই হচ্ছে ইসলামের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সঠিক কথা। এখন কিছু লোককে কি করলো বাবা, একজন ব্যক্তি আমাকে ফোন করে গালিগালা দিচ্ছে, তোর পীর বাঁচাবে, অমুক বাঁচাবে, ধুমুক বাঁচাবে। ওই লোক গিয়েছে জামাতে, জামাতে নিয়ে গিয়ে তাকে তেল পানি পড়িয়ে ফুসকুড়ি মেরেছে, আসার পরে ও পীর সাহেবকে গালি দিচ্ছে, আমাকে ফোন করে গালি দিচ্ছে। তো আমি বললাম তোমার নসিবে ঈমান নাই, তাই তুমি ঈমানটাকে বিক্রি করে বেঁচে চলে এসেছো। তাবলিগি জামাত থেকে যাওয়ার পূর্বে সে বলতো নবী নূর, সে রাসূলুল্লাহর সালাম করতো, মিলাদ করতো, কিয়াম করতো, সবকিছু বিশ্বাস করতো। জামাত থেকে আসার পরে বলছে যে নবী হাক তো মুখ তো নূর কি করে হলো? কথা বুঝছেন বাবা? নবী হাক তো মুখ তো খেত, তো নবী নূর কি করে হলো? আচ্ছা বলেন তো বাবা, হারুত মারুত দুই ফেরেশতা দুনিয়াতে এসে দারু পান করেছিল না? এখনো উল্টা পাকে লটকানো আছে কূপে। দুনিয়াতে এসে দারু পান করেছিলেন হারুত আর মারুত, ফেরেশতা তো নূর নয়? ফেরেশতা তো নূর, সবে মানে কি মানে না? একটু জোরে বলতে হবে বাবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে মানুষ হয়ে এসে কি আসেনি? হযরতে দাহিয়া কলবি রূপে বুখারীর হাদিস, যুবক সেজে নওজওয়ান সেজে এসে আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে সব জিজ্ঞাসা করছেন। আমার নবী বললেন প্রশ্নকারী তো যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে কম জানে না। তো উনি চলে গেলেন, যাওয়ার পরে সবকিছু জিজ্ঞাসা করলেন। রাসূল পাক সাহাবাকে বলছেন তোমরা কি জানো ইনি কে ছিলেন? সাহাবা বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেওয়ালা। আমার আপনার নবী বলছেন এ ছিল জিবরিল আমিন, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসেছেন যে নবী মুস্তাফাকে দ্বীন জিজ্ঞাসা করব, নবী উত্তর দিবেন, সাহাবা বসে থাকবেন, আমার মাধ্যমে সাহাবার শিক্ষা হয়ে যাবে। তো উনি যুবক রূপে মানুষ সেজে এসেছেন, তো জিবরিল আমিন নূর ছিল কি ছিল না বাবা? কথা বলতে হবে। তো আমার নবীর হাকিকত হচ্ছে নূর, তিনি নূর দুনিয়াতে মানুষ করে আল্লাহ তিনাকে পাঠিয়েছেন। আমরা নবীকে মানুষও মানি, আমরা নবীকে নূরও মানি, কারণ কোরআন পাকে নবীকে মানুষও বলা হয়েছে, নবীকে নূরও বলা হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই বিশ্বাস আলহামদুলিল্লাহ আমরা রাখি। তাছাড়া আমার নবীর দেহের ছায়া পড়তো না। আমরা বসে আছি বাবা, ছায়া আছে না? আমার আপনার নবীর দেহের ছায়া পড়তো না। কেন পড়তো না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবী মুস্তাফার না চন্দ্রের আলোতে না সূর্যের আলোতে তিনার দেহের ছায়া পড়তো না। কেন? বলছে এই জন্য পড়তো না যে নবী মুস্তাফা নূর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন নবীর দেহে ছায়া পড়তো না। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন নবী মুস্তাফার দেহের ছায়া পড়তো না। জগৎ বিখ্যাত ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শিফা শরীফের মধ্যে লিখেছেন নবী মুস্তাফার দেহের ছায়া ছায়া পড়তো না, তিনার দেহের ছায়া ছিল না। কেন ছিল না? আমার নবী ছিলেন নূর, নূরের বাবা ছায়া হয় না। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ। আমি এই জন্য এইগুলো বলছি, কালকে আপনাকে কেউ এসে বলবে নবী মাটির তৈরি। এখন মোবাইল খুলবেন, লিখবেন নবী নূরের তৈরি না মাটির তৈরি। নূরের তৈরি বলনেওয়ালা মৌলবীর কম বক্তব্য আসবে, মাটির তৈরি বলনেওয়ালা বেশি আসবে। কথা বুঝে আসছে গেছে? মানে ঈমান চোর বেশি, বাঁচানেওয়ালা কম। এখন যদি বাবা এই দুনিয়া এমন চলছে,
আল্লাহু আকবার কবিরা। একটা লোক যতই ভুল করুক তার পক্ষে লোক থাকে। যদি লোক না থাকে, আপনাদের কলকাতায় কিছুদিন পূর্বে একটা ঘটনা ঘটেছে হসপিটালে, আর তোলফোড় হয়েছে, সবাই জানে। তো যেই ব্যক্তি ওই দুষ্কর্ম করেছে, নাপাক অবৈধ কাজ করেছে, ওই ব্যক্তির পক্ষে উকিল আছে না নাই? তাহলে বলেন তো, উকিলও জানে যে খারাপ কাজ করেছে, একে সাজা হওয়া উচিত, অচুত সে বাঁচার জন্য লাগাচ্ছে, এরকম জামানায় আছে। তো ঈমান চুরি করনেওয়ালা বেশি আছে, ঈমান বাঁচানেওয়ালা কম পাওয়া। তাই ঈমান কি করে বাঁচাবেন? ঈমান বাঁচানোর জন্য পূর্বের মাশায়েখদের দামানকে, তাদের আকীদাকে, তাদের দেওয়া দ্বীনকে পাহাড়ের মতো শক্ত করে ধরে রাখতে হবে। তবে আপনার আখিরাতও ঈমানের সাথে, আপনার দুনিয়াও ঈমানের সাথে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের দামানকে ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। আজকে কিছু লোক বেরিয়ে বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না। আর কুরআন পাকের আয়াত পড়ছেন, আল্লাহ বলেছেন তোমরা কোনো ওলি আউলিয়াকে অনুসরণ করিও না, আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তোমরা অনুসরণ করো। কিন্তু বিরাদর ইসলাম, এটা কুরআন পাকের সাথে তারা খায়ানত করে। কারণ এই কুরআন পাকের মধ্যে আল্লাহ দুই শ্রেণীর ওলির কথা বলেছেন। একটা ওলি যাদের ব্যাপারে সূরা আরাফের মধ্যে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন, তাদের সাথে যুদ্ধ করতে বলেছেন। আরেক শ্রেণীর ওলি আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে যদি খারাপ মন্তব্য করো আমি আল্লাহ যুদ্ধ করব। তাহলে কি বোঝা গেল? একটা হচ্ছে শয়তানের ওলি, যাকে কুরআন পাকে বলা হয়েছে আউলিয়া হুমুত তাগুত, তাগুতের আউলিয়া, শয়তানের আউলিয়া। একটা হচ্ছে আল্লাহর আউলিয়া, যাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি হচ্ছে দুই প্রকার, এক শয়তানের ওলি, এক আল্লাহর ওলি। শয়তানের ওলিকে তালাক দিতে হবে, আল্লাহর ওলিকে মুহাব্বত করতে হবে। বল সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ওলিকে আমরা মানবো বাবা, কোনই মতে মানবো না, কিন্তু আল্লাহর ওলিকে ছাড়বো। আরে জোরে বলতে হবে, আল্লাহর ওলিকে ছাড়া যাবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলেন আমি যখন কোনো বান্দাকে ওলি বানিয়ে নি, মুহাব্বত করি, জিবরিলকে ডাক দি, জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল সমস্ত ফেরেশতায় এলান করে দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরিলও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, সমস্ত ফেরেশতা তাকে ভালোবাসে। মহান রব্বুল আলামিন বলছেন আমি তার মুহাব্বতকে মানুষের অন্তরে বসিয়ে দিই, ঈমানদারদের কলবে গেঁথে দিই। তাহলে কি বোঝা গেল? আল্লাহ ওলিদের ভালোবাসা চেয়ে পাওয়া যায় না, যাদের অন্তরকে আল্লাহ পছন্দ করে নিজের হাবিব বান্দাদের মুহাব্বতকে ভরে দেয়। বল সুবহানাল্লাহ। এটা চেয়ে পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে যাকে দেওয়া হয় তারাই বাবা এই জিনিসটা পায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করতে হবে, তাদের হাতে বাইত হতে হবে। কুরআন পাকে বাইতের কথা, হাদিস শরীফে বাইতের কথা। ইমামে হুসাইন বাইত করেছেন, ইমাম জাফর সাদিক বাইত করেছেন, হযরতে আলী বাইত করেছেন, আবু বকর সিদ্দিক বাইত করেছেন। পীরি মুরিদি করা শুধু নবীর সুন্নাত নয়, প্রত্যেক সাহাবার সুন্নাত, প্রত্যেক আহলে বাইতের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। পবিত্র কোরআন খুলেন, সূরাতুল ফাতহা 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাহবুব যারা তোমার হাতে বাইত হয় তারা আমি আল্লাহর হাতে বাইত হয়। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 পড়েন, আল্লাহ বলেন মাহবুব যেই মহিলা তোমার কাছে বাইত হতে আসে এই কথার উপরে যে শিরিক করব না, নিজের লজ্জাস্থানের হিফাজত করব, নিজের সন্তানের পরওয়ারিশ করব, তুমি তাদেরকে বাইত করো। আমার আপনার নবী পীরি মুরিদি করেছেন, কোরআন থেকে প্রমাণিত। আবু বকর সিদ্দিক মুরিদ করেছেন, বুখারী থেকে প্রমাণিত। হযরতে আলী মুরিদ করেছেন, বাইহাকি শরীফ থেকে প্রমাণিত। হযরতে ইমামে হুসাইন মুরিদ করেছেন, তারিখুল খুলফা কিতাব থেকে প্রমাণিত। যুগ যুগ থেকে মুসলমানের পীরি মুরিদি চলে আসছে। আজকেও যারা পীরি মুরিদি বিশ্বাস করে তারাই হচ্ছে খাঁটি মুসলমান, তারাই হচ্ছে নবীর ইসলাম মাননেওয়ালা। আর কেউ এসে আজকে বলছে পীর মানা হারাম, তো ওর জন্য তো হারাম হবে কারণ ওর দ্বারা তো কোনো পীর নাই। কথা বুঝে আসছে বাবা? পীর হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য ঈমান হওয়া শর্ত, না কি বলেন? একজন লোকের যদি ঈমান না থাকে ওলি হতে পারবে? ওলি হওয়ার জন্য ঈমান হওয়া শর্ত। আর যেই ওয়াহাবি বলে যে পীর মানা হারাম, ওর তো ঈমানই নাই, তো ওলি কি করে হবে? ওই যে মাজার ভেঙে দিতে হবে, ওদের মধ্যে তো মাজার তৈরি হয় না। কারণ কেউ যদি ভাবে যে আবু জেহেলের কেন মাজার নাই, আবু লাহাবের কেন মাজার নাই, ফিরাউনের মাজার নাই, মুসা নবীর মাজার আছে, নামরুদের মাজার নাই, ইব্রাহিম নবীর আছে, আপনার আবু জেহেলের মাজার নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মাজার আছে।
আবু লাহাবের মাজার নাই, আবু বকর সিদ্দিকের আছে, ইয়াজিদের মাজার নাই, ইমামে হুসাইনের আছে। তাহলে বুঝা গেল শয়তানদের মাজার তৈরি হয় না, আল্লাহর নেক বান্দাদের মাজার তৈরি হয়। কথা বুঝেছি গাছিনি বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ মাজারে যারা ভণ্ডগিরি করছে আমরা তাদের বিরুদ্ধে। আমরা ভণ্ডমুখে পছন্দ করি, আমরা জিয়ারতকে পছন্দ করি, কারণ নবী পাক বলেছেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন আমি হুকুম করছি তোমরা জিয়ারত করো। জিয়ারত করা নবীর সুন্নাত। আর দূর থেকে আল্লাহ ওয়ালাদের দরবার যাওয়া এটা বুখারীর হাদিস থেকে প্রমাণিত। আপনারা যদি চান তো হাদিসটা বলে দেব। হাদিসটা বলবো বাবা না ছেড়ে দেব? চাচ্ছেন তো? বুখারী শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, একজন ব্যক্তি 99টা মার্ডার করেছেন। কটা মার্ডার করা ছোট পাপ না বড় পাপ বাবা? বিশাল বড় মহাপাপ। 99 জনকে মার্ডার করার পর আল্লাহ পাক তার অন্তরে হেদায়েতের চারাক জ্বালিয়েছেন, আর কত লোককে মার্ডার করব, এখন তওবা করি, আমাকেও তো মরতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে। বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছেন তওবা করব, হুজুরের কাছে যাই। রাস্তাতে একটা মৌলবীর সঙ্গে সাক্ষাৎ, সাধারণ মৌলবী, কত পড়ালেখা ছিলেন না হয়তো। জিজ্ঞাসা করছেন হুজুর, বুখারীর হাদিস শোনাচ্ছে, কোনো কাহিনী নয়। জিজ্ঞাসা করছেন হুজুর আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? তো মৌলবী সাহেব বলছেন একটা না দুটা না 99 জনকে হত্যা করেছো, তোমাকে কি আল্লাহ ক্ষমা করে? কোনোদিন তোমার ক্ষমা হবে না। আরো রেগে গেল, 99টা মার্ডার করেছে মানে কিরকম রাগাল ব্যক্তি বুঝতে পারছেন। তালওয়ার বের করে বলছে যে আমার যখন ক্ষমাই হবে না, জাহান্নামে যেতে হবে, মৌলবী তোকেও ছাড়বো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালওয়ার বের করলো, ওই মৌলবীকেও মার্ডার করে সেঞ্চুরি মেরে দিল, 100টা মার্ডার করলো। আবার চলতে চলতে রাস্তায় একটা ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ, মুফতি সাহেব ভালো আলিম, হুজুর 100 জনকে হত্যা করেছি, তার মধ্যে একটা আপনার মতন হুজুর ছিল। তাহলে আমরা হুজুর যদি হতাম, বাপরে, তো হুজুরকেও ছাড়িনি, একদম লুঙ্গি ছেড়ে পালাতাম। কিন্তু ভালো হক্কানি আলিম ছিলেন, হক্কানি আলিম বলছেন যে কটা মার্ডার করেছো? 100টা। কি চাও? এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো সে আলিম বলছেন শুনো, তোমার মার্ডার করার শেষ আছে, কিন্তু আল্লাহর রহমত দয়ার কোনো শেষ নাই। অমুক গ্রামে কিছু আল্লাহর ওলি বান্দা আছে, আবিদ বান্দা আছে, পীর মাশায়েখ আছে, যাও তাদের দরবারে গিয়ে তাদের হাতে হাত দিয়ে বাইত হয়ে তওবা করো, আল্লাহ তোমাকে maaf করে দিবে। অনেক আনন্দ হয়ে খুশি হয়ে বেটা বেরিয়েছেন, রাস্তাতে চলতে আরম্ভ করেছেন। চলতে 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 আল্লাহ ওয়ালাদের দরবার যাবেন, মাঝামাঝি রাস্তায় গেছেন, মারা গেছে। আল্লাহ ওয়ালাদের দরবার মানে খানকা শরীফ। এখন কিছু গাধা মৌলবি বেরিয়েছে বলছে খানকা ফানকা বলতে কোনো জিনিস নেই, কিন্তু ইসলাম প্রচার হয়েছে খানকা থেকে। আজ থেকে 200-300 বছর পূর্বে যখন মাদ্রাসা ছিল না, মানুষ আলিম কোথায় হতো? পীরের দরবারে থেকে হতো। পীর সাহেবের পা টিপে টিপে ইলম অর্জন করতো, হাত টিপে ইলম অর্জন করতো। 20 বছর 30 বছর নিজের মুর্শিদের খিদমত করেছে, তারপরে ইলমওয়ালা হয়েছে। আগে এটাই হয়তো বাবা, আর এখন এসে বলছে খানকা কিছু নাই। কিন্তু এখানে মৌলভী সাহেব কি বললেন? ওখানে আল্লাহ ওয়ালাদের খান কাছে চলে যাও, তাদের কাছে মুরিদ হয়ে তওবা করো, আল্লাহ তোমাকে maaf করে দিবে। রাস্তাতে বেরিয়েছেন, মাঝামাঝি রাস্তাতে গিয়েছেন, মালকুল মউত এসে তার আত্মা কবজ করে নিয়েছে। সে যেই দিক থেকে গিয়েছিল সেই দিক থেকে পড়ে মরে গেল। জাহান্নামের ফেরেশতা এসেছেন, জান্নাতের ফেরেশতা এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের ফেরেশতা বলছেন তওবা করার জন্য আল্লাহ ওয়ালাদের দরবার যাচ্ছিল, জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন তওবা করতে যাচ্ছিল, এখন পর্যন্ত তওবা করেনি, মারা গেছে, 100 জনকে হত্যা করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতার মধ্যে তর্ক চালু হলো। বলো, জান্নাতের ফেরেশতা বলছে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নামে নিয়ে যাব, তর্ক চালু। তর্ক যখন চালু হলো, আল্লাহর পক্ষ থেকে বলা হলো ফেরেশতা তর্ক করিও না, ফাসলা নাপো, জমিন নাপো, যেই দিক থেকে এসেছে সেই দিক যদি কাছে হয় জাহান্নামে নিয়ে চলে যাও, আমার ওলির দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ওয়ালাদের দরবার কি জাতা জিনিস?
আল্লাহ বলছেন আমার ওলির দরবার কাছে হলে জান্নাতে নিয়ে যাও, যেখান থেকে এসেছে ওই দিক কাছে হলে জাহান্নামে নিয়ে যাও। নাপতে যখন আরম্ভ করলেন মহান রব্বুল আলামিন তার ওলির দিকের জমিনকে হুকুম করলেন, এই জমিন তুমি কাছে হয়ে যাও। সেই জমিন কাছে হয়ে গেল। যেই দিক থেকে এসেছিল সেই জমিনকে বললেন দূরে হয়ে যাও। সেই জমিন লম্বা হয়ে গেল। ফেরেশতা যখন নাপলো আল্লাহ ওয়ালাদের দরবার কাছে হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এই বান্দা আমার যতই বড় পাপী হোক, 100 জনকে হত্যা করেছে, কিন্তু তওবা করার জন্য আমার নেক বান্দাদের দরবারে যাচ্ছিল, তাদের দরবার কাছে হয়েছে। যারা আমার ওলির দরবারের কাছে হয়ে যায় আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিই। 100 জনের হত্যাকারী জান্নাতে চলে গেল। আর এখন কি অবস্থা জানেন বাবা? আপনি যদি আপনার পীরের দরবারে যান, খানকাতে যান, কিছু মৌলবীর চুলকানি উঠে যায়। কোন হাদিসে আছে ও কি আমাকে বাঁচাবে? তো যাব না তো তুই বাঁচাবি? একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছেন, ওই ব্যক্তি এক জায়গায় মুরিদ, তো পীর সাহেবের কাছে যাবেন, তো তাকে একটা লোক রোজ রোজ পরেশান করে, জামাতি লোক। কি বলে পরেশান করে? তুই যে পীরের দরবারে যাচ্ছিস, তোর পীর কি তোকে বাঁচাবে? আরে তোর পীরের কি অবস্থা হবে গ্যারান্টি নাই, তো তোকে কি বাঁচাবে? এই লোকটা রোজ রোজ শুনতে শুনতে আমার বক্তব্য শুনে বাবা ইউটিউবে আমাকে ফোন করে বলছে, হুজুর এরকম এরকম ব্যাপার। তা আমি বললাম, সে যখন বলবে যে তোমার পীর কি বাঁচাবে, কি দরকার যাবার, কি পাচ্ছ গিয়ে? তো আপনি তাকে বলবেন, আমি যদি আমার পীরের দরবারে না যেত তুই বাঁচাবি জাহান্নাম থেকে? জাহান্নাম তোমার আব্বা বানিয়েছে, এই কথা আপনি বলবেন। ঠিক আরেকদিন যাবে রাস্তাতে দেখা, কোথায় যাবে? আমার পীর সাহেবের কাছে যাবে। তোমার পীর বাঁচাবে নাকি জাহান্নাম থেকে? এই শয়তান, আমার পীর যদি না বাঁচে তুই বাঁচাবি? তুই বল যে আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাবো, তাহলে আমি যাব না। চুপচাপ মুখে তালা লেগে গেছে। মানে এমন ভাব দেখাচ্ছে পীরের কাছে যেও না, আমার কথা শুনে পীরকে ছেড়ে দাও, আমার বাপের জান্নাত বানা আছে, নিয়ে চলে যাবো। এরকম ভাব দেখায় কিছু লোক। কিন্তু আলহামদুলিল্লাহ যারা আল্লাহর হক্কানি ওলি আছেন, পীর আছেন, তারাও কিয়ামতের ময়দানে শাফাআত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনার তাবরানী শরীফের মধ্যে অসংখ্য সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, এমন কি যে বুখারীর মধ্যে সহিহ হাদিস, আল্লাহর কিছু বান্দা হবে, রাসূল পাক বলেন আল্লাহর সাথে ঝগড়া করবে। কেমন ঝগড়া করবে? আমরা যেমন জমিন নিয়ে ঝগড়া করি তার চাইতে বেশি ঝগড়া করবে। আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ বলবেন, বান্দা কি চাচ্ছ? আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের বন্ধুদেরকে বাদ দিয়ে, যারা আমাদের মুরিদ ছিল, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, তাদেরকে কেন জাহান্নামে দিয়েছো? তাদেরকে বাদ দিয়ে কেন আমরা জান্নাতে যাব? আল্লাহ বলছেন, যাও তোমরা যাদেরকে চিনো নিয়ে জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইবনে মাজাহ শরীফের মধ্যে হাসান হাদিস, যে হাদিসকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি হাসান বলেছেন, রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। 1 নবীগণ শাফাআত করবে, 2 নম্বরে আলিমগণ শাফাআত করবে, 3 নম্বরে শহীদগণ শাফাআত করবে। আর পীর হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে আলিম হওয়া। তাহলে কি বোঝা গেল? আল্লাহর ওলিরা যারাকে পীর মাশায়েখ আমরা বলি, তারা যদি অরিজিনালি পীর হয়, কিয়ামতের ময়দানে নিজের মুরিদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। এটা রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তবে কেউ যদি মনে করে পীরের মুরিদ হয়ে গেছি, জান্নাতে চলে যাব, নামাজ পড়ে কি করব? রোজা রেখে কি করব? হজ করে কি করব? যাকাত দিয়ে কি করব? মনে রাখবেন, নামাজ আল্লাহ ফরজ করেছেন, কোনো পীর মাফ করাইতে পারবে না। নামাজ আল্লাহ ফরজ করেছেন, কেউ মাফ করাতে পারবে না। পীরের হাতে মুরিদ হয়েছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নেক আমল করেন, আপনার পীর আপনার শাফাআত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা হক্কানি পীরকে শ্রদ্ধা করি, মানি, বিশ্বাস করি। ভণ্ডদেরকে আমরা মানি। যারা মুরিদকে সাজদা করে তাদেরকে মানি। বিটি ছেলের হাতে হাত দিয়ে মুরিদ করে তাদেরকে আমরা মানি না। যারা শরীয়ত মোতাবিক পীর, মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, তাদেরকে আমরা মানি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।